শেষ করতে চাই, আমার দায়িত্ব নেওয়ার দরকার নাই। এরকম এরপর থেকে আমির মুআবিয়ার আরো ইতিহাস আছে, কিন্তু আমির মুআবিয়া ওনারা কিন্তু মুস্তাহিদ ছিলেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি মুস্তাহিদ যদি ইস্তেহাদ করে, গবেষণা করে, যদি কেউ কাউকে কিছু দেয়, এটার মধ্যে যদি ফলাফল ভালো হয় 2টা সওয়াব পাওয়া যাবে, আর যদি ফলাফলটা ভালো না হয়, সিদ্ধান্ত সঠিক না হয়, তাও 1টা সওয়াব পাবে। তোমরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের কথা দুষ্ত্রুটি, ওদের দুষ্ত্রুটি খোঁজা সাহাবায়ে কেরামদের আমাদের পক্ষে সম্ভব না, কারণ প্রত্যেকটি সাহাবায়ে কেরাম নক্ষত্রের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবকিছুর থেকে দামি হচ্ছে সাহাবায়ে কেরাম, সাহাবীদের থেকে দামি কেউ নাই, কারণ তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সব থেকে আগে ইসলাম কবুল করেছেন, খুব দুর্দশার সময়ে। একটা হাদিসটা মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জায়গার নাম ছিল কূপ নামক একটি কূপ ছিল। কূপের পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আনা তারিকুম ফীকুম সাকালাইন, আনা তারিকুন ফীকুম সাকালাইন, আমি তোমাদের জন্য চলে যাব, থাকবো না, থাকার সুযোগ থাকবে না। প্রত্যেকটি মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে, আমিও থাকবো না, কিন্তু তোমাদেরকে আমি 2টা জিনিস দিয়েছি, সাকালাইন। আউয়ালুহুমা, 1 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আল্লাহর দেওয়া বিধান। ফীহিল হুদা, এটার মধ্যে হেদায়েত রয়েছে, এটার মধ্যে পথ রয়েছে, এটার মধ্যে যদি কেউ যদি এই হেদায়েতের পথ যদি কেউ খুঁজতে চাই, এবং এখানে কি আরো কি রয়েছে, ওয়ান নূর, শুধু হেদায়েত না, নূর আছে, আলো আছে। হেদায়েত মানে রাস্তা, এবং এমন রাস্তা, ওয়ান নূর, এই রাস্তা দিয়ে একজন মানুষ অন্ধকারে চলতে গেলে তার টর্চ লাইট লাগে, হাড়ি খেল লাগে, বাতি লাগে। আল্লাহ বলছেন ফীহিল হুদা, এই হেদায়েতের রাস্তাটার মধ্যে ওয়ান নূর, এবং আমি এই রাস্তা দিলাম, তোমাদেরকে যাওয়ার জন্য আলো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, শুধু একটা জিনিস দিই নাই, 2টাই দিয়েছি। এরপর হচ্ছে ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি ফাহাসসা আলা কিতাবিল্লাহ ورغب فيه ثم قال وأهل بيت। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআনুল কারীমকে তোমরা আঁকড়ে ধরবে, শক্ত করে ধরবে। আল্লাহর কিতাবকে যদি তোমরা যদি আল্লাহর কিতাবের ব্যাপারে যদি গুরুত্ব করতে লাগো, গুরুত্ব দাও, তাহলে তোমাদেরকে পৃথিবীর কোনো মানুষ পথভ্রষ্ট করতে পারবে না। যার কিতাব আছে, যার কোরআন আছে, যার ইলম আছে, পৃথিবীর কোনো মানুষ তাকে চাইলে পথভ্রষ্ট করতে পারবে না, কিন্তু কোরআন ধরে রাখতে হবে। এই জন্য তো ভারতবর্ষের মধ্যে আজ থেকে কয়েকশো বছর আগে বলছে, কোরআন যদি পৃথিবীর মধ্যে থাকে তাহলে মুসলমানের তো টিকে থাকবে, কোরআনকে জ্বালিয়ে ফেলতে হবে। সবকিছু কোরআনকে জ্বালিয়ে ফেললেন। আবার হাফেজে কোরআন আল্লাহ জমিনের মধ্যে ছিল বলে আবার নতুন করে কোরআনকে আবার যেভাবে ছাপানো, এভাবে ছাপিয়ে আবার পৃথিবীর জমিনের মধ্যে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে তোমাদের জন্য জিকিরের জন্য, ইয়াসসারনাল কুরআন, কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কঠিন করে দিই নাই। পৃথিবীর কোনো গ্রন্থ, পৃথিবীর কোনো বই একবার শুনলে দ্বিতীয়বার শুনতে মন চায় না, কিন্তু আল্লাহ কোরআন যতবার শুনে যতবার বলে ততবার শুনতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বললেন, 2 নম্বর হচ্ছে আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা এমন কোনো শক্ত অবস্থান নিবে না। এই
এই দুইটা জিনিস তোমাদের জন্য অত্যন্ত বাড়ি, এই দুইটা জিনিস তোমাদের জন্য অত্যন্ত বাড়ি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহলে বাইত সম্পর্কে তোমরা কোনো কটূক্তি, কোনো কথাবার্তা, তাদের ব্যাপারে হাত তোলা, তাদেরকে অস্ত্র তোলা, তাদের জন্য তলোয়ার তোলা, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিষেধ। যদি তুলে থাকো তাহলে কিয়ামতের দিন তোমরা সাফায়াতের জন্য হাউসে কাউসারের পানি তোমরা পান করতে পারবেন, আবার নবীজি বলে দিয়েছেন। এরপর হচ্ছে এই 5টা